এতদিন পরে আমাদের শহীদি ভাই, যে ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁপে উঠেছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, যার মৃত্যুতে পুরো বাঙালি জাতির মনে আবেগ আপ্লুত হয়েছে, শহীদ ভাই, আমাদের ভাই মোহাম্মদ আবু সাইদ, ওনাকে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুখ খুলেছে। তার মৃত্যুকে কেন্দ্র করে ইস্যু নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কিছু কথা বলেছে এবং তার ফ্যামিলিকে কিছু সহযোগিতা করেছে। কি সহযোগিতা করেছে, তার মৃত্যুকে কেন্দ্র করে কি বলেছে, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে আসব। আমি ক্লিপসটা আমার এই ভিডিওতে দিচ্ছি, আপনারা দেখেন, তারপর আমি আমার মন্তব্যটা জানাবো। প্লিজ আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে না লিখে যাবেন না। তো চলেন মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনে আসি। পুলিশের গুলিতে একজন মারা গেছে, যেই মারা যাক সে তো বাবা মার সন্তান। আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ, ওখানে আমরা যাতে তার কাফন দাফন সব কিছু ব্যবস্থা করে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা কিন্তু শুনে ফেলেছ যে মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন যে তিনি অনেক কষ্ট পেয়েছেন, আবেগ আপ্লুত হয়ে গেছেন। ওনার কথাতেই বোঝা যায় যে উনি অনেক কষ্ট পেয়েছেন এবং কি যে আমাদের এই শহীদি ভাই আবু সাইদের মৃত্যুতে যেই লাশটা দাফন করতে যে খরচ হয়েছে, সেই খরচটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছে বা তার ফ্যামিলির কাছে হস্তান্তর করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কিন্তু সত্যিকার অর্থে অনেক ইমোশনাল। আপনি বাঙালি মানুষের কষ্টে আপনি কাঁদেন। আমি প্রায় নিউজে দেখি বা প্রায় যে কনভারসেশন হয় আপনার সামনে, যে মানুষগুলা দুঃখগুলা শেয়ার করে, তাদের দুঃখগুলা শুনে আপনি কান্না করেন। সেটা মানি আপনার ভিতরে অনেক দয়া, অনেক মায়া আছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, এই আবু সাইদ ভাইটা যে মৃত্যুবরণ করেছে, কার জন্য করেছে, কিসের জন্য হয়েছে, সেটা কি আপনি কখনো ভেবে দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী? আপনার একটা সিদ্ধান্তের জন্যই কিন্তু আজকে বাংলাদেশে প্রায় 250+ মানুষের মৃত্যুবরণ হয়েছে। আপনি যদি এই কোটা পার্সেন্টেজটা না রাখতেন, তো শিক্ষার্থী ভাইয়েরাও কিন্তু আন্দোলন করতো না, আর দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হতো না, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হতো না, বাংলাদেশের এই 250 প্রাণ, তাজা প্রাণ ঝরে যেত না, আরও হাজার হাজার মানুষ হসপিটালে ইনজিওর হয়ে, অসুস্থ হয়ে শুয়ে থাকতো না, যদি আপনি এই আইনটা যদি আপনি অটল না রাখতেন। আপনি যদি আমাদের শিক্ষার্থী ভাইরা যখন আন্দোলনে বের হয়েছে কোটা আন্দোলন নিয়ে, আপনি যদি আপনার ওই নিয়মটা, আপনার যে আইনটা, যে মুক্তিযোদ্ধা কোটাটা আপনি যদি বাতিল করে দিতেন, বাংলাদেশে এই নোংরামি, এই মারামারি, কাটাকাটি, হানাহানি হতো না। বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হতো না। বিশ্বের প্রত্যেকটা দেশে বাংলাদেশের এই নোংরামি কেউ জানতো না। বাংলাদেশটা শান্তিশিষ্ট হয়ে যেত আপনি যদি মেনে নিতেন। আমার প্রিয় প্রধানমন্ত্রী, প্রত্যেকের প্রিয় প্রধানমন্ত্রী, আপনার এই কাজটা সত্যিকার অর্থেই কিন্তু ঠিক হয় নাই। একটা সিদ্ধান্তের জন্য যে একটা জাতি নষ্ট হয়ে যেতে পারে, একটা সিদ্ধান্তের জন্য যে একটা দেশ ধ্বংস হয়ে যেতে পারে, এটা সবচেয়ে বড় উদাহরণ। আপনার প্রতি আমার রিকোয়েস্ট রইল, পুরো বাঙালি জাতির রিকোয়েস্ট রইল, আপনি এই কোটা পার্সেন্টেজটা বাতিল করে দেন। যারা মারা গেছে তারা শহীদ, তাদেরকে আমরা সম্মান করি, মাথায় সবসময় মাথার উপরেই তাদেরকে রাখবো, তাদেরকে কখনোই আমরা নিচু চোখে দেখব না। তাই বলে তার নাতি পুতির ঘরের নাতি, তাদেরকে আপনি কোটা দিয়ে বাংলাদেশের যত সরকারি বা রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে সেইগুলো বন্ধ করে দিবেন। আর চাষি বাবার সন্তান, কৃষক বাবার সন্তান, রিক্সা চালা, ভ্যান চালা যাদের সন্তান, তারা কি করবে? প্লিজ এই নিয়মটা আপনি বন্ধ করে এই বাংলাদেশটাকে আবার পরিপূর্ণভাবে শান্তিতে মানুষকে চলাচলের ব্যবস্থা করে দেন। আপনার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ। আমরা যারা প্রবাসীরা আছে, আমরাও এই বিষয়টা নিয়ে অনেকটাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অনেকটাই মানসিক এবং কি শারীরিক পর্যন্ত সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে টেনশন করতে করতে। প্লিজ আপনার এই আইনটাকে, আপনার এই কানুনটাকে আপনি বাতিল করে এই আমার শিক্ষার্থী ভাইদের যে আন্দোলন, যে অধিকার, সেটা ফিরিয়ে দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।